গানের শহর, শিল্পের শহর, সাহিত্যের শহর, সংস্কৃতির শহর আর শিক্ষার শহর আমাদের এই কুমিল্লার শিক্ষার একটি বড় অংশ জুড়ে আছে এই জায়গাটি। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে নিয়ে এসেছি কুমিল্লার শিক্ষাঙ্গনের একটি বড় অংশ সোহরাওয়ার্দী ছাত্রাবাসে। আর এটিকে কুমিল্লার মানুষ নিউ হোস্টেল নামেই চেনে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রদের জন্য তৈরি করা হয়েছিল এই নিউ হোস্টেল অর্থাৎ সোহরাওয়ার্দী ছাত্রাবাসটি। একসময় এই পুকুরটি ঘিরে ছিল ছাত্রাবাস, ছাত্রদের মুখরিত আবাসস্থল ছিল এই নিউ হোস্টেল। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মেধাবীদের স্বপ্নের জায়গা এই নিউ হোস্টেল। খুব একটা সহজ ছিল না এই ছাত্রাবাসে ভর্তি হওয়ার। সে সময় এই হোস্টেল ঘিরে ছিল স্টার মার্ক পাওয়া মেধাবীদের সিরিয়াল, শুধু চান্স পাওয়া যে এই ছাত্রাবাসে থাকবে। শতবর্ষী পুরনো এই ছাত্রাবাসটি অনেক মেধাবী শিক্ষার্থীর আবাসস্থল ছিল। সে সময় এই হোস্টেলে থাকা ছাত্রদেরকে ভিন্ন চোখে দেখত সবাই, কেননা এই হোস্টেলে শুধু মেধাবীদেরই ভিড় ছিল। বর্তমানে যে আধুনিক 3 তলা বিশিষ্ট ছাত্রাবাসটি বিদ্যমান, কোনো এক অতীত সময়ে এটি ছিল ছাত্রদের খেলার মাঠ। আর পুকুরটির 3 দিক ঘিরে তৈরি করা হয়েছিল মূল ছাত্রাবাস ভবন। কিন্তু কালের বিবর্তনে, অযত্ন অবহেলায় মূল ভবনগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোনোভাবেই বোঝা যায় না যে এখানটা একসময় ছিল প্রাণচঞ্চল্যে ভরপুর আর মেধাবীদের আবাসস্থল। অনেকাংশ ধ্বংস হয়ে গেল। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলো তাদের মেরুদণ্ড নিয়ে এখনও দাঁড়িয়ে আছে। ব্রিটিশ আমলে শিক্ষার্থীদের আবাসনের সুবিধার কথা চিন্তা করে ছাত্রাবাসটি গড়ে তোলা হয় 1943 সালে। তৎকালীন সময়ে এটি ছিল কুমিল্লার অন্যতম বৃহৎ ছাত্রাবাস। 1947 সালের দেশভাগ, 1952 সালের ভাষা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান আর 1971 সালের মুক্তিযুদ্ধের সময় নিউ হোস্টেল ছিল ছাত্র সংগঠনের অন্যতম স্থান। ছাত্র রাজনীতি, সংস্কৃতি আর দেশ গড়ায় অনন্য ভূমিকা পালন করেছিল এই নিউ হোস্টেলের আবাসনের ছাত্ররা। এটি শুধু একটি ছাত্রাবাস নয়, বরং কুমিল্লার শিক্ষার ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এটি আজও বহু ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, অনেক স্মৃতি, অনেক গল্প, অনেক কথা, অনেক আড্ডা আর অনেক রাজনৈতিক ইস্যু তৈরি হয়েছিল এই নিউ হোস্টেলকে কেন্দ্র করে। তারাই বুঝবে যারা এই হোস্টেলটিতে ছিল। আজকে আয়োজন এই পর্যন্ত। আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।